গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 6:30 মতো বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরেটা একবার না এলে একদমই ভালো লাগে না। দুদিন একটু বৃষ্টি ছিল, আজ একটু রোদের দেখা পেয়েছি। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আজ হচ্ছে মনু স্কুলের রেজাল্ট, তার জন্য মনু আজ সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে। মনু, তোমার কেমন লাগছে? কেন মিট না বসাতে কি স্যার তোমার? রেজাল্ট কেমন হবে বলে তোমার কেমন মনে হচ্ছে? রেজাল্ট ভালো হবে। ভালো হবে? ওই জন্য একবার ঘুম থেকে উঠে এখানে একবার শুয়েছে কম্বল ঢাকা নিয়ে। তারপরে আবার এখানে যে ড্রেস পরা হয়েছে, এখনো চুল বাঁধা হয়নি। এবার আমি ওকে ফুল রেডি করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই দেখো আমার মেয়ের রেজাল্ট কেমন হয়েছে। তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করবো। আর এদিকে আমি চা বসিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা না খেলে কোনো কাজের একটু এনার্জি আসে না, তাই চাটা খেয়ে নিয়ে বাকি সমস্ত কাজে লাগবো। আজ মন্নুর রেজাল্ট, তাই আমার একটু টেনশন হচ্ছে যে রেজাল্ট কেমন হবে না হবে। হাফ ইয়ারলির রেজাল্ট খুব একটা ভালো হয়নি, কারণ আমার ছোটো মেয়ে তখন ওই মোটামুটি 3 মাসের মতো, তাই ওকে আমি খুব একটা তখন পড়াতে পারিনি। অ্যানুয়ালের সময় চেষ্টা করেছি ওকে খুব ভালো করে পড়ানো। তো দেখা যাক ওর রেজাল্ট কেমন হয়। আর ওর কোনো প্রাইভেট টিউটার নেই, ওর বাবা আর আমি দুজন মিলেই দেখাই। ওর বাবা হচ্ছে ম্যাথটা আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পড়ায়, আর বাকি অল সাবজেক্ট আমি পড়াই। তো চলুন এরপর চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে নিষ্ঠাকে রেডি করে দিই, কারণ নাহলে ওর এরপর দেরি হয়ে যাবে। ওর বাবারও অফিস আছে, তাই নিষ্ঠাকে স্কুল থেকে নিয়ে এসে তারপর একবারে ও অফিসে বেরোতে। রেজাল্টের তাড়াহুড়োয় নিষ্ঠার দিকে ব্যাগটাই নিতে ভুলে গেছে, তাই আমি আবার বাইরে থেকে গিয়ে ব্যাগটা এনে দিলাম। আর জিজ্ঞাসা করছিলাম ও বাকি সব কিছু জিনিস নিয়েছে কিনা, আই কার্ডটা পড়েছে কিনা, কারণ আই কার্ড না পড়লে না স্কুলের ভেতরে ঢুকতে দেবে না। এরপর তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, কারণ রান্নার পরে চান আছে, পুজো আছে, ছোটো মেয়েকে খাওয়ানো আছে, কত কাজ বাকি আছে। আর বৃহস্পতিবার, তাই বাড়িতে নিরামিষ রান্নাবান্নাই হবে। আমরা বৃহস্পতিবার দিন নিরামিষই খাই, তবে অনেকেই শুনেছি বৃহস্পতিবার মাছও খায়। তো আমরা বৃহস্পতিবার কোনো আমিষ জিনিস খাই না। তো দেখুন এদিকে আমি সোয়াবিনটা কেটে নিয়েছি। এরপর সোয়াবিনটাকে আমি একটু ভাপিয়ে নেবো গরম জলে দিয়ে। ভাতের হাঁড়ির ওপরে যে বাটিটার মধ্যে একটু গরম জল আছে, ওটার মধ্যে আমি সোয়াবিনটা ঢেলে দিলাম। আর আজ আমার রান্না হবে, ডাল হবে সবজি দিয়ে, বাঁধাকপির তরকারি, সোয়াবিনের তরকারি, আর একটু পনির আছে, মেয়েটার জন্য একটু পনির করে দেবো। ডাটা আনা আছে কদিন থেকে, করা হচ্ছে না, তাই ভেবেছি একটু ডাটা চচ্চড়ি করে নেবো। এর মধ্যে ওর বাবাকে আমার দুবার ফোনও করা হয়ে গেছে। যতক্ষণ আমি এটা বাড়ি আসছি কিছুতেই যেন শান্তি লাগছে না। গুড গার্ল, চলো। ওর বাবাকে বলছিলাম মেয়েটা যখন স্কুলের গেট থেকে বেরোবে তুমি একটা ভিডিও করে এনে রেখো, তাই ওর বাবাও সেই মতো আমার কথা শুনে একটা ভিডিও করে এনে দিয়েছিল। তো দেখো আমার মেয়ের রেজাল্ট। তো আমার মেয়ের হাফ ইয়ারের রেজাল্ট খুব একটা ভালো হয়নি, কিন্তু অ্যানুয়ালেও সবগুলোতে এক্সিলেন্ট আর এ পেয়েছে। আর ওদের হচ্ছে স্কুলের সিস্টেম, যদি হাফ ইয়ার আর অ্যানুয়াল দুটোরই যদি রেজাল্ট ভালো হয়, মানে এক্সিলেন্ট থাকে, তবেই সেই সাবজেক্ট কটাতে ও মেরিট পাবে। তো যেহেতু আমার মেয়ের ম্যাথসে একটু খারাপ ছিল, তাই আমার মেয়ে সব সাবজেক্টে মেরিট পায়নি। আমার মেয়ে মাত্র 4টে সাবজেক্টে মেরিট পেয়েছে। আর যদি শুধু অ্যানুয়ালের রেজাল্টই ফলো করতো, তাহলে মোটামুটি 6 থেকে 7টা সাবজেক্টে কিন্তু ও মেরিট পেত, কারণ সেরকমই ওর মার্কস ছিল। তো এই দেখো আমার মেয়ে যে সাবজেক্টগুলিতে মেরিট পেয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখালাম। বুকস কোন দোকান থেকে নিতে হবে, গার্জেন কার্ড আর যেসব জিনিসপত্র থাকে সেগুলোর ডিটেলস কিন্তু ওরা আজকেই দিয়ে দিয়েছে। তো সেগুলো আমাদেরকে আবার ফিল আপ করে জমা দিতে হবে। আর বইটা আমরা কালকে আনতে যাব, যেহেতু আজকের বাবার আর সময় নেই, তাই বইটা আজকে আনতে যাবো না। এদিকে রায়কে আমার ঘুম থেকে উঠে পরিষ্কার করা হয়ে গেছে, এখনও দিদির সাথে খেলা করছে। এখনও দেখছো আমার বাড়ির এখনও বিছানায় তোলা হয়নি। এখন আমি রায়কে খাইয়ে নেবো, রায়কে খাইয়ে নিয়ে তারপর আমি বিছানা পরিষ্কার করে নেবো। রায় এতটাই ছটপটে যে ওকে একজন কেউ না ধরলে আমি আর কোনোই কাজ করতে পারবো না, তাই নিষ্ঠাকে বললাম তুই একটু বুনুকে ধর, আমি বুনুর খাবারটা নিয়ে আসি। রায়কে আমি ডেলি সকালবেলায় সেরেল্যাকটাই বেশি খাওয়াই। তো আজকে আমি খাওয়াচ্ছি ন্যান প্রো দিয়ে রাইস সেরেল্যাকটা দিচ্ছি। তো চলো আমি রায়কে এখন খাইয়ে নিই, তারপরে বাকি কাজগুলো ছেড়ে ফেলি। এদিকে আমার রায়কে খাওয়ানো হয়ে গেছে, এরপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখো রায় খেলা করতে করতে কুশানের পুরো কভারটা ছিঁড়ে দিয়েছে।
রায় এখন হাতের সামনে যা পাচ্ছে সেটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছে, কাগজ হোক, বিছানার চাদর হোক, বা তোমার কুশন বালিশের কভার হোক। আর রায় এতটাই চটপটে, দেখো আমি বিছানা তুলতে তুলতে ও পুরো এ মাথা ও মাথা করে বেড়াচ্ছে। তাই আমি নিষ্ঠাকে বললাম, তুই ক্যামেরাটা ছেড়ে বুনুকে আগে ধর, নইলে দেখবি এক্ষুনি পড়ে বসে থাকবে। অনেকটাই বেলা হয়ে গেছে, এরপর আমি রায়কে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি স্নান করতে যাবো। রায়কে আমি এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার স্নান করাও হয়ে গেছে। এরপর আমি চলো পুজোটা দিই। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ভিডিওগুলি কেমন বানাচ্ছি, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। কারণ আমি তো এই প্রথম ভিডিও বানাচ্ছি, তাই এই ব্যাপারে খুব আমার একটা আইডিয়া নেই। তোমরা অবশ্যই আমাকে কিন্তু একটু সাহায্য করো। এদিকে বাড়ির বাগান থেকে ফুল তোলা হয়ে গেছে আর সাথে আমি ঠাকুরের বাসনও ধুয়ে নিয়েছি। পুজো করতে বসেছি আর ঠিক তখনই পাশের বাড়ির এক কাকু এসে প্রসাদ দিয়ে গেলেন। ওনারা গেছিলেন পুরী। তো চলো আমি এবার পুজোটা দিয়ে নিই। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর রায়ও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে রায়ের দুষ্টুমি কিন্তু আবার শুরু হয়ে গেছে। ওই দেখো ও রান্নাঘরের জিনিসপত্র নিয়ে আবার খেলা শুরু করে দিয়েছে। তো চলো ওকে আমি এরপর স্নান করিয়ে নিয়ে খাইয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা প্রায় 12টা মতো বাজে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।